সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে। আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি, ইমাম পুরোহিতদের মাসিক ভাতা চালু, নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে, বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ। এবার ২৫০০ মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়ছে। ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, বাস টার্মিনালে নেই চাপ। বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ অপেক্ষা। রাত থেকেই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে থাকছে না সীমারেখা, জানালেন সড়ক মন্ত্রী। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবে।